নমস্কার বন্ধুরা, আমি ভীম নস্কর। আমি হোমিওপ্যাথি প্র্যাকটিস করি কলকাতা অর্থাৎ দক্ষিণ 24 পরগনাতে। আমি আজকে একটি নতুন টপিক নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। অর্থাৎ এর আগে আমি দুটি ভিডিও বানিয়েছিলাম, যেটি হলো আনকমন প্রিকুলিয়ার সিমটম নিয়ে, অর্থাৎ আনকমন স্ট্রাইকিং সিমটম। হোমিওপ্যাথিতে এমন এমন সিমটম আছে যেটাকে স্ট্রং সিমটম বলা হয়, অর্থাৎ উই ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ। আমরা জানি যে হোমিওপ্যাথিতে শুধু সিমটমের উপরে লক্ষ্য করে, সেটা হচ্ছে ফিজিক্যাল সিমটম হতে পারে বা মাইন্ড সিমটম হতে পারে, লক্ষ্য করে আমরা ওষুধগুলোকে ডায়াগনোসিস করি এবং সেখান থেকে আমরা খুব ভালো ফল পাই এবং রুগী সেখানে ভালো হয়। তো এই রকম যে সিমটম, কিছু কিছু সিমটম আছে স্ট্রং, মানে স্ট্রাইকিং সিমটম বলা হয়, খুব পাওয়ারফুল সিমটম। আর এই সিমটমের উপরে ভিত্তি করে যদি ওষুধ দেওয়া যায় তো রুগী আরোগ্য হবে। এটাকেই বলে যে আনকমন স্ট্রাইকিং সিমটম বা আনকমন প্রিকুলিয়ার সিমটম। এই নিয়ে আমার দুটি ভিডিও অলরেডি আপলোড করা আছে, আর এই ভিডিওটা হবে 3 নম্বর ভিডিও। তো চলুন শুরু করা যাক। প্রথমত আমি বলবো, দেখবেন অনেক গর্ভবতী মহিলা যাদের পেটে বাচ্চা চলে এসেছে, যেসব মহিলারা প্রেগনেন্ট হয়ে গেছে, ওই 4 মাস 5 মাস বা 6 মাস হয়ে গেছে, তাদের দেখবেন অনেকের হাঁটা চলা করতে গেলে তাদের একটা টান টান ভাব হয়, অর্থাৎ পেট থেকে নিচের পা পর্যন্ত এমন একটা টেনে ধরে বা পেটের পেশিতে এমন একটা ব্যথা যন্ত্রণা হয়, যেহেতু পেটটা আস্তে আস্তে প্রেড হচ্ছে, বড় হচ্ছে, সেখানে টান হয়ে যাচ্ছে পেশিগুলো, তার জন্য তারা হাঁটতে পারে না। আর এর জন্য অ্যালোপ্যাথিতে সেই রকম ভালো পার্মানেন্ট ওষুধ নেই পেন ক্লিয়ার ছাড়া, এবং তারা দেয় না, তার জন্য অনেক অসুবিধা হয়। কিন্তু হোমিওপ্যাথিতে মিরাক্কেল ওষুধ আছে, যার নাম হলো বেলিস্পার। এই বেলিস্পার 30 যদি কয়েক ফোঁটা আপনি সকাল দুপুর সন্ধ্যা করে খাওয়ান, মানে 2 থেকে 3 দিন খাওয়ান, দেখবেন এইরকম ব্যথা যন্ত্রণা গায়েব হয়ে যাবে। এইবারে মনে করুন যে যদি হাই প্রেশার চলে আসে কোনো মহিলার, হঠাৎ হাই প্রেশার চলে আসলো, আর হাই প্রেশার চলে আসলে তো অ্যালোপ্যাথিতে সেই রকম কোনো হাই প্রেশারের ওষুধ দিতে গেলে তারা অনেক চিন্তাভাবনা করবে দেবে কি না দেবে। কিন্তু হোমিওপ্যাথিতে একটি বেটার মেডিসিন আছে, যার নাম হলো ইগনেসিয়া অ্যামারা। যদি ইগনেসিয়া অ্যামারা 30 পাওয়ারে যদি দেওয়া যায়, তাহলে তাদের হাই প্রেশারটিকেও কম হবে। নেক্সট আনকমন প্রিকুলিয়ার সিমটম হলো, অনেকে দেখবেন জুতো পরে, নতুন জুতো পরলে পায়েতে ফসকা পড়ে। আর এখনকার সেই সব মুগুর ছাপ হাওয়াই চপ্পল নেই, যদিও নতুন নতুন স্টাইলিশ জুতো আসে, তাতে সেই রকম ধরনের কোনো ফসকা পড়ে না, কিন্তু এটা আগেকার দিনে ছিল যে জুতো পরলেই পায়ে ফসকা পড়ে। তো এটি হাওয়াই চপ্পল তখন রেয়ার ছিল, কিন্তু এর জন্য একটি বিশাল ভালো মেডিসিন আছে, এলিয়াম সেফা। এই মেডিসিনটি দেবেন 30 পাওয়ারে, বেশ কয়েকদিন দেখবেন চলে যাবে এই রকম সমস্যা। নেক্সট হলো, অনেক ব্যক্তি আমাদের কাছে আসে, ইয়ং ছেলেরা বিশেষত, যে আমাদের চুল পেকে যাচ্ছে, কম বয়সে চুল পাকা, যেমন 25-30 বছর না হতে হতে সারা চুল, মাথার চুল পেকে যাচ্ছে। কেউ বলছে আমি কেরোসিন তেল দিয়েছিলাম, কেউ বলছে পেট্রোল দিয়েছিলাম, অনেকে অনেক কারণ, কিন্তু অ্যাকচুয়ালি তাদের চুলটা খুব তাড়াতাড়ি পেকে যাচ্ছে। এর কারণ, এর জন্য অনেক অনেক হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট আছে বা মেডিসিন তারা ইউজ করে, যেমন লাইকোপোডিয়াম আছে, অ্যাসিড ফজ আছে, আরও অন্যান্য মেডিসিন আছে। যেমন মাদার টিংচারে যদি বলি, হারপ্যাগোফাইটাম প্রোকামবেন্স বলে একটি মাদার টিংচার আছে, অনেকে দেয়। কিন্তু আমি বলবো থাইরয়েডিন 30 আপনারা দিয়ে দেখবেন বেশ কিছুদিন, ওই 1 মাস 2 মাস, এটা একটু লং টাইম ইউজ করতে হবে। আপনার 3-4 মাস আপনি ইউজ করুন সকাল দুপুর সন্ধ্যা, দেখবেন তাদের নতুন চুল গজাবে, কালো কালো চুল গজাবে এবং পাকা চুলগুলো কমে যাবে। এটাই হচ্ছে আনকমন স্ট্রাইকিং সিমটম, আপনারা দিয়ে দেখবেন। তো নেক্সট দেখুন, আত্মহত্যা অনেকে করে, কেউ গলায় দড়ি দিয়ে মরে, কেউ হচ্ছে জলে ডুবে মরতে চায়, কেউ রেলে কেটে মরতে চায়, কেউ হচ্ছে ছাদে থেকে লাফ দিয়ে মরতে চায়। এর জন্য অনেক অনেক ডিফারেন্ট মরার জন্য ডিফারেন্ট মেডিসিন আছে। কিন্তু কেউ যদি গলায় দড়ি দিয়ে মরতে চায়, যেটি সবথেকে বেশি পরিমাণে দেখা যায়, গলায় দড়ি দিতে যাচ্ছে, তো তার জন্য নাম্বার 1 ওষুধ হলো আর্সেনিক অ্যালবাম 30। আপনি দেবেন, দেখবেন তার এই টেন্ডেন্সি কমে যাবে, এবং তার জন্য যদি অন্য রিলেটেড রোগ থাকে সেটি পর্যন্ত কমে যাবে। তাহলে এই আর্সেনিক অ্যালবাম 30 আপনারা ইউজ করতে পারেন। এবার আপনাদের কাছে একটি প্রশ্ন, যদি কেউ ছাদের উপর থেকে লাফ মেরে মরতে চায়, তার জন্য কি ওষুধ আছে? আপনারা কমেন্টে আমাকে জানাবেন, আমি জানি না, আর আমি জেনে আপনাকে নেক্সট ভিডিওতে আপনাদেরকে জানাবো আনকমন পিকুলার সিমটমের লেস্ট সিরিজে, অর্থাৎ এক একটা করে জানাবো যে কোন কোন ক্ষেত্রে কোন কোন ওষুধ, মানে মরতে যাবে এক একটা মরার ধরন আর তার এক একটা ওষুধ আলাদা আলাদা আছে। তো ছাদে থেকে লাফ মেরে যদি কেউ মরতে যায়, তার কি ওষুধ আছে অবশ্যই আপনারা কমেন্টে আমাকে জানাবেন। তো নেক্সট আলোচনা করব, দিনের আলোতে কেউ দেখতে পায় না, মানে অনেক ব্যক্তি আছে দিনের সূর্যের আলোতে দেখতে পায় না, কিন্তু রাতে চাঁদের আলো অন্ধকারে সে খুব ভালো দেখতে পায়, ঠিক সাপের মতো। আর এর জন্য হচ্ছে বোথপস ল্যান্সিলোটাস বলে একটি মেডিসিন আছে, এটি খুব ভালো কাজ করে, আপনারা এটি ইউজ করতে পারেন। নেক্সট বলবো,
দেখবেন ঠান্ডা জল খেলে কাশি বেড়ে যায়, আমরা জানি। আপনার কাশি হচ্ছে, খুব গলা ধরে গেছে, আপনার ঠান্ডা জল খেলে কাশি বেড়ে যাবে। কিন্তু মনে করুন ঠান্ডা জল খেয়ে আপনার কাশি যদি কমে যায় তাহলে কি হবে? তাহলে তার জন্য নাম্বার 1 মেডিসিন হলো কস্টিকাম 30। অর্থাৎ এটাই হলো আনকমন প্রিকুলিয়ার সিমটম। ঠান্ডা জলে কাশি বাড়ার কথা, কিন্তু ঠান্ডা জলে কাশিটা কমে যাচ্ছে, তাহলে কস্টিকাম। কিন্তু কস্টিকামের একটু আপনার লক্ষণ যাচাই করে নেবেন। যদি গলা ব্যথা থাকে, গলা ধরে যায়, অনেকে গলা ধরায় কস্টিকাম দেয়, কিন্তু ব্যথা থাকলে তার সাথে, তাহলে কস্টিকাম আরও বেটার কাজ করে। নেক্সট বলবো, যত ব্যথা, কোন ব্যথা, আর সেই ব্যথার সাথে হাসি, কান্নার কথা কিন্তু সে হাসছে, এর কারণ কি? হাঁটুর ব্যথা, পায়ের ব্যথা, পেটের ব্যথা, সিভিয়ার ব্যথা যন্ত্রণা। এইরকম সিভিয়ার ব্যথা যন্ত্রণা হলে অনেকে কেঁদে ফেলবে, কিন্তু সে না কেঁদে ব্যথার যন্ত্রণা হাসছে, এমন রুগী দেখেছেন? আর এই রকম যদি রুগী পান, তো তার জন্য নাম্বার 1 মেডিসিন হচ্ছে হুরা ব্রাজিলিয়ানসিস। এই মেডিসিনটি আপনারা পেয়ে যাবেন। এই 30 পাওয়ারে আপনারা বেশ কিছুদিন চালু করুন, দেখবেন আপনারা বেশ ভালো রেজাল্ট পাবেন। নেক্সট বলবো দুঃখের কথাতে। দুঃখের কথা মানে কোন দুঃখ? যে কোনো দুঃখ হতে পারে, সাংসারিক দুঃখ হতে পারে, অশান্তির জন্য দুঃখ হতে পারে, কেউ মরে গেছে, কেউ অশুভ সংঘাত পেয়েছে তার জন্য দুঃখ, শরীর খারাপ হয়ে গেছে দুঃখ। এই দুঃখের জন্য অনেকে তাদেরকে কান্না করার কথা, কিন্তু দুঃখের জন্য যদি সে হাসে তাহলে কি হবে? দুঃখ পেয়েছে সে, তার হাসছে, আপন মনে হাসছে। তার জন্য নাম্বার 1 মেডিসিন আছে ইগনেসিয়া অ্যামারা হোমিওপ্যাথিক মেডিসিন। এই ইগনেসিয়া অ্যামারা যদি আপনারা ইউজ করেন তো দেখবেন বেস্ট রেজাল্ট পাবেন। নেক্সট বলবো, মুখ এতটা শুকনো যে জিভের তালুতে ঠেকে যাচ্ছে। আপনার মুখ এতটা শুকনো হয়ে যাচ্ছে যে জিভের তালুতে সেটা ঠেকে যাচ্ছে, আর তার জন্য নাম্বার 1 ওষুধ হচ্ছে কি? অনসমোডিয়াম 30, অপোজিট হচ্ছে নাক্স মস্কেটা। নেক্সট বলবো, পেশেন্টের প্রচুর পরিমাণে জল পিপাসা আছে আর সে জল খাবে, এটা তো স্বাভাবিক হওয়ার উচিত, কিন্তু এর স্বাভাবিকের উল্টো। পেশেন্টের প্রচণ্ড জল পিপাসা কিন্তু সে জল খেতে চায় না, আর এর জন্য নাম্বার 1 ওষুধ হচ্ছে ন্যাট্টাম মিউরেইটেকাম। নেক্সট আলোচনা করব এমন অসুস্থ মানুষ। অসুস্থ মানে কি? তার যে কোনো কারণবশত সে অসুস্থ হতে পারে, জ্বর হতে পারে, ব্যথা যন্ত্রণা হতে পারে, বা শরীরের অন্য কোনো কন্ডিশন হতে পারে। আর এর জন্য সে যদি অসুস্থ হয়ে যায় আর তার জন্য তাকে হেল্প চাওয়া দরকার, কিন্তু তাকে আপনি হেল্প করতে যাবেন বা ধরতে যাবেন, সে হেল্প চায় না, সে আপনার কোনো হেল্প চায় না, বলবে আমি ভালোই আছি, তাহলে তার ওষুধ হচ্ছে আর্নিকা মন্টেনা। আপনি 30 বা 200 পাওয়ারে ইউজ করতে পারেন। নেক্সট বলবো, রুগী মৃত্যুর মুখে চলে গেছে। মৃত্যুর মুখ মানে কি? সে হাসপাতালে শুয়ে আছে, ডাক্তারবাবু বলে দিয়েছে যে এ আর বাঁচবে না, এই বোধহয় এক্ষুনি মারা যাবে, মানে কয়েক ঘন্টার মধ্যে টাইম দিয়ে দিয়েছে যে এর মধ্যে মারা যাবে। কিন্তু আপনি দেখতে গেলেন যে তার এই যে মরে যাবে কটার সময় না, 1 ঘন্টার মধ্যে, 2 ঘন্টার মধ্যে, কিন্তু তার আগে আপনি তার কাছে গিয়েছেন, দেখছেন তার কোনো ব্যথা যন্ত্রণা নেই। আপনি অবাক, আরে বাবা মরতে গেলে তো তার ব্যথা যন্ত্রণা হবে বা কোনো কষ্ট হবে, তার কোনো কষ্টও নেই, ব্যথা যন্ত্রণাও নেই। তাহলে এই রকম লোক যদি আপনারা পান, রুগী যদি পান, তাহলে তাকে বা এই রকম ধরনের রুগীকে ফিরিয়ে আনতে পারে ওপিয়াম 30 বা 200। আপনি 2-1টা ডোজ দেবেন, দেখবেন এই রকম রুগীকে তার মৃত্যুর হাত থেকে ফিরিয়ে আনা সম্ভব। নেক্সট বলবো, যত স্রাব তত ব্যথা। কিসের স্রাব? মেনস্ট্রুয়েশন স্রাব, অর্থাৎ মেয়েদের মাসিকের যে স্রাব, যত বেশি পরিমাণে ব্লিডিং হচ্ছে দেখবেন তত ব্যথা বাড়ছে। অর্থাৎ যত ব্লিডিং তত ব্যথা, যত স্রাব তত ব্যথা। এর জন্য নাম্বার 1 ওষুধ হচ্ছে সিনিসিফিউগা। এটা সকলে জানে, আমি আবার রিপিট করছি। নেক্সট বলবো, কোনো ক্রিটিক্যাল অবস্থা। ক্রিটিক্যাল অবস্থা মানে কি? আপনার কোনো রোগ হয়ে গেছে, মানে আপনি ধরুন মনে করুন ডায়রিয়া হয়ে গেছে, বা মনে করুন আপনার জ্বর এসে গেছে, বা এমন একটা অবস্থা চলে এসেছে শরীরে যে আপনার শরীর পুরো ঠান্ডা হয়ে গেছে, বরফের মতো ঠান্ডা, যেটাকে হিমাঙ্গ বলে। তাহলে আপনার হাত পা ছেড়ে দিয়েছে, ঠান্ডা হয়ে গেছে, তাহলে লোকজন ভয় খেয়ে যাবে যে এইবার বুঝি মারা যাবে। আর সেই অবস্থায় সেই পেশেন্ট কী চায়? মানে বরফের মতো ঠান্ডা হয়ে যায়, তাহলে চাদর চাইবে, কাঁথা চাইবে, বা কোনো কম্বল চাইবে, লেপ চাইবে, যে তাকে চাপা দিতে হবে। কিন্তু না, সে সেটা না চেয়ে ওজন, সে আরও পাখার বাতাস, খালি হাওয়াতে থাকতে চাইছে, খালি গায়ে থাকতে চাইছে, হিমাঙ্গ অবস্থাতেও। তাহলে সেক্ষেত্রে 2-1টি ডোজ ক্যাম্ফর 200 দিতে হবে, দিলে সে এই স্টেজ থেকে আবার বাইরে চলে আসবে। নেক্সট বলবো, মানুষ বসে বসে পায়খানা ক্লিয়ার করে, এটা নিয়ম, অর্থাৎ বসে পায়খানা করার নিয়ম। অনেকে কুমুটে করে, অনেকে ইন্ডিয়ান টয়লেট, মানে ইন্ডিয়ান যে বাথরুম আছে সেখানে বসে করে। তো যাই করুন, বসে করাই হচ্ছে কর্তব্য। কিন্তু কোনো ব্যক্তি দেখবেন বসে টয়লেট সে করতে পারে না, তাকে দাঁড়িয়ে টয়লেট করতে হবে, অর্থাৎ দাঁড়িয়ে দাঁড়িয়ে টয়লেট করলে তার সুবিধা হয়। আর সেক্ষেত্রে তার নাম্বার 1 ওষুধ হচ্ছে কস্টিকাম 30 দেবেন, দেখবেন রিলিফ পাবেন। নেক্সট বলবো, দুঃখ পেলেও হাসি। অনেক দুঃখ কিন্তু সেতেও হাসছে, ফসফরাস একটি ভালো মেডিসিন। এবং খুব কষ্ট,
খুব কষ্ট তার মনের মধ্যে, কিন্তু সে তেও হেসে হেসে কথা বলবে, মানে মনের মধ্যে অনেক কষ্ট আছে কিন্তু আপনার সাথে হেসে হেসে কথা বলছি, এমন ব্যক্তি বেলেডোনা। বেলেডোনা দেবেন, দেখবেন কমে যাবে। নেক্সট বলবো একসাথে হাসি একসাথে কান্না, এমন দেখেছেন? এই কাঁদছে আবার এই হাসছে, কাঁদতে কাঁদতে আবার হাসি, হাসির সাথে আবার কান্না, এমন যদি রোগ লক্ষণ আপনারা পান তো অরম মেটালিকামের কথা ভুলবেন না। অরম মেড একটি বেটার মেডিসিন। এইবারে বলবো সারা রাত কাশি, অর্থাৎ সারা রাত কাশি। কেমন কাশি? রাত্রে সে ঘুমাতে পারে না, যখন খুশি কাশি, জোরালো কাশি, আস্তে কাশি, ঘন ঘন কাশি বা ছেড়ে ছেড়ে কাশি, অর্থাৎ কাশি জন্য সে সারা রাত ঘুমাবে না, ঘুমালে আবার কাশি, মানে সে ঘুমাতে পারবে না। কিন্তু দিনের বেলা সে একেবারে সুস্থ, তার কোনো কাশি নেই, কিন্তু এই যে রাত্রে যে ঘুম হলো না, এর জন্য দিনের বেলা সে একদম সব সময় ঘুমাতে চায়, অর্থাৎ রাতভর কাশি, ঘুম হয়নি, তাহলে দিনের বেলা তার কোনো কাশি নেই, কিন্তু ওই যে ঘুম হয়নি, আর এই ঘুম না হওয়ার জন্য সারাদিন খালি ঝিমোতে থাকবে, আর এই কারণে সে কাজবাজ করতে পারবে না, কাজে গেলে তার ঘুম পাবে, তার জন্য নিজেকে একটা বোরিং মনে করে, নিজেকে একটা মানে কি বলবো, একটা অমানুষ মনে করে, যে জীবন আর রেখে লাভ নেই, এ আমার মরাই ভালো। তো তাহলে এই রকম যদি ব্যক্তি পান, এখানে মরার টেন্ডেন্সি নাও আসতে পারে, কিন্তু এই রকম যদি কোনো ব্যক্তি পান যে সারা রাত কাশি, ঘুম হচ্ছে না, দিনের বেলা সে ঘুমাবে, কাজকর্ম করতে পারবে না, আর নিজেকে একটা ছোট লোক বলে মনে করে, তো তাহলে তার জন্য হচ্ছে অরম মেটালিকাম একটি ভালো মেডিসিন। এই অরম মেট 30 কয়েকটা ডোজ খাওয়াবেন, দেখবেন সে ব্যক্তি সুস্থ হয়ে যাবে। রুগীর শরীরে অক্সিজেন কমে গেছে এমন একটি অবস্থা, সে হয়তো মারা যাবে, অর্থাৎ অক্সিজেন কমে গিয়ে সে মারা যাবে, তাহলে তার মরে যাবে, তাহলে তার দুঃখ পাওয়ার কথা, কিন্তু সে হাসবে, সে ব্যক্তি হাসে, তাহলে ক্যানাবিস ইন্ডিকা ভালো মেডিসিন। দেখবেন অতিরিক্ত সুখ বা আনন্দ, কেমন আনন্দ? ধরুন আপনার ছেলে পরীক্ষায় পাস করেছে বা একটা চাকরিতে জয়েন করেছে বা সে চাকরিটা পেয়ে গেল, তাহলে কতটা আনন্দ হবে? এই যে আনন্দ, এই আনন্দের জন্য সে প্রচুর পরিমাণে হাসবে এবং হাসতে হাসতে সে অসুস্থ হয়ে পড়বে। দেখুন, আনন্দের জন্য সে অসুস্থ হয়ে পড়বে, আর তার জন্য যদি কোনো নাম্বার 1 ওষুধ থাকে এবং আনন্দের জন্যও তার ঘুমও না হতে পারে, সেক্ষেত্রে ক্রফিয়া কুড একটি ভালো মেডিসিন। তো বন্ধুরা, অনেক কটি আলোচনা করলাম, প্রায় 10 মিনিটের মতো হয়ে গেছে, তো এই পর্যন্ত থাক। নেক্সট আরেকটি ভিডিও আমি নিয়ে আসবো, অর্থাৎ এইভাবে কন্টিনিউ চলতে থাকবে, বেশ কিছুদিন পর পর একটা করে আনকমন প্রিকুলার সিমটম নিয়ে আলোচনা করব। আর যদি আপনারা এই ভিডিওগুলো দেখতে চান তো আমাকে কমেন্ট করে জানাবেন, আমার তো এরকম ভিডিও আমি আপলোড করব না, কারণ আমি মেডিসিনের উপরে বেশি ভিডিও আপলোড করি। তো নমস্কার, যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটি প্রেস করবেন, যাতে এই রকম ধরনের ইনফরমেটিভ ভিডিও সবার আগে আমি আপনাদের মোবাইলে পৌঁছে দিতে পারি। নমস্কার, ভালো থাকবেন।